নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি সর্ষে পোস্ত দিয়ে 3 পদ। সর্ষে পোস্ত না বেটে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিগুলো। আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিগুলো। আজ আমি রান্না করেছি ঝিঙের সর্ষে পোস্ত, সজনে ডাঁটার চচ্চড়ি বড়ি দিয়ে, আর করেছি পটলের সর্ষে পোস্ত নারকেল দিয়ে আর দই দিয়ে। আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি সানরাইসের সর্ষে পোস্ত পাউডার, এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 3 বড় চামচ সর্ষে আর পোস্তর পাউডার। এটা রান্না করা 10 মিনিট আগেই জলে ভিজিয়ে রাখতে হবে। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। এখন এর মধ্যে দিয়ে দেব জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব সর্ষে আর পোস্তর পাউডারের সঙ্গে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। প্রথমে আমি রান্না করছি ঝিঙের সর্ষে পোস্ত। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে আলুটাকে ভেজে নেব। এই দেখুন আলুটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। আমি এখানে 2টো বড় সাইজের ঝিঙে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। ঝিঙেটাকে মিশিয়ে নেব আলুর সঙ্গে। মিশিয়ে নিয়ে আঁচটা বাড়িয়ে ঝিঙেটাকে একটু ভেজে নেব। আঁচটাকে বাড়িয়ে ঝিঙেটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। এখানে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন ঝিঙেটা নরম হয়ে গিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আমি যে সর্ষে আর পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা। সর্ষে পোস্তর পেস্টটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবো, ঝিঙে খেতে কিন্তু মিষ্টি মিষ্টি হয়। আর দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আবার আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ ছোটো চামচ কাঁচা সর্ষের তেল। তেলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ঝিঙে আলু দিয়ে সর্ষে পোস্ত। এখন আমি রান্না করছি বড়ি দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি। দেখুন কি সহজেই আমি বড়ি দিয়ে সজনে ডাঁটার চচ্চড়িটা রান্না করছি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে বড়িগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে বড়িগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 4-5টা বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন বড়িগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ পাঁচফোড়ন,
ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু সরু করে কেটে নিয়েছি। আলুটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আলুটাকে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটা। এখানে আমি 250 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটাগুলোকেও তেলের সঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি নুনের পরিমাণটা একটু কমিয়ে দেবো। আমি সর্ষে আর পোস্ত পাউডারের সঙ্গে নুন মিশিয়ে ওটাকে ভিজিয়ে রেখেছি। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো। নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলু আর সজনে ডাঁটাটাকে একটু ভেজে নেব। আলু আর সজনে ডাঁটাটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে মিশিয়ে নেব। টমেটোটাকে মিশিয়ে নিয়ে সজনে ডাঁটার আলুটাকে আর একটু ভেজে নেব। টমেটোটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা। এখানে আমি 2 বড় চামচ সর্ষে আর পোস্তর পাউডার একটু নুন দিয়ে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব সজনে ডাঁটার আলুর সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। আমি মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলু আর সজনে ডাঁটা সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়ি। ডালের বড়িগুলোকে আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি। আর দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। মিশিয়ে নেব ভালো করে চিনি, ডালের বড়ি আর কাঁচা লঙ্কা। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে মিডিয়াম করে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ ছোটো চামচ কাঁচা সর্ষের তেল। তেলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি বড়ি দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি। এই দেখুন কত সহজেই বানিয়ে নিয়েছি বড়ি দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি। তৈরি হয়ে গেল বড়ি দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি। সবশেষে রান্না করছি পটলের সর্ষে পোস্ত নারকেল আর টক দই দিয়ে। দেখুন কিভাবে আমি রান্না করি পটলের সর্ষে পোস্ত নারকেল আর টক দই দিয়ে। প্রথমেই পটলগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে পটলগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে পটলগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 10টা পটল নিয়েছি। নিয়ে হালকা খোসা ছাড়িয়ে দুপাশে হালকা করে চিড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে পটলগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকে তুলে নেব। তুলে নিয়ে তেলটাকে একটু কমিয়ে নেব। তেলটাকে কমিয়ে নিয়েছি। কড়াইতে 1 বড় চামচের মতো তেল আছে। এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব।
মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেই পেস্টটা। এখানে আমি 4 বড় চামচ সর্ষে আর পোস্তর পাউডার নিয়েছি, নিয়ে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে 10 মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টক দই, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ টক দই। টক দইটাকেও ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকেও ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সর্ষে আর পোস্তর পেস্টটার মধ্যে একটু নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা একটু কম দেব, লাগলে পরে আবার দেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে হালকা করে একটু কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল। পটলগুলোকে মিশিয়ে নেব সর্ষে, পোস্ত, টক দই আর নারকেল কোড়ার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে 1 কাপ গরম জল দিচ্ছি। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন পটলগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আমি যেহেতু টক দই ব্যবহার করেছি তাই ব্যালেন্সের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আর আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন, না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। চিনি আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। চিনি আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে মিশিয়ে নিলেই তৈরি পটলের সর্ষে পোস্ত। সর্ষের তেলটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল পটলের সর্ষে পোস্ত। এখন গ্যাসটাকে বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব। এটাও কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল পটলের সর্ষে পোস্ত।